হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ইমেলের একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা পার্সোনাল ডোমেন দিয়ে POP3 সার্ভার ইউজ করেন তাদের এই টিউটোরিয়ালটি কাজে লাগতে পারে। POP3 সার্ভার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। POP3 সার্ভারের ইমেল অ্যাকাউন্টটা যখন আমরা আউটলুকে কনফিগার করি তখন আমরা দেখতে পারি যে যখন আমরা সেন্ড রিসিভ করি তো দেন সার্ভার থেকে যে মেলগুলো আমরা রিসিভ করি আউটলুকে নামাই, তো সেই মেলগুলা সরাসরি পিসিতে ডাউনলোড হয়ে যায়, সার্ভারে আর কোনো কপি থাকে না। তো দ্যাটস ওয়াই এই মেলের একটা কপি যদি আমরা অন্য কোথাও রাখতে পারি, সেটা যদি হয় আবার জিমেল, তাহলে তো খুবই ভালো হয় আমাদের জন্য। কারণ হচ্ছে জিমেলটা অনেক সিকিউর, আর সেখানে 15 GB স্পেস আমরা ফ্রি পাই। তো সেখানে যদি আমরা আমাদের মেলের একটা ব্যাকআপ রাখতে পারি তাহলে তো মেলের সিকিউরিটিটা মেলের ব্যাকআপটা অনেক ভালো হয়, সিকিউরিটিটা অনেক ভালো হয়। আদারওয়াইজ যদি আমাদের মেলের যে পিএসটিটা ক্রিয়েট হয় সেই পিএসটিটা কোনো কারণে করাপ্টেড হয়ে গেল, অথবা আমাদের ল্যাপটপের বা কম্পিউটার ডেস্কটপের হার্ড ডিস্কটা ক্র্যাশ করলো, দেন আমাদের মেলটা লস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব কিভাবে জিমেলের মাধ্যমে পার্সোনাল ডোমেনের মেল সেন্ড এবং রিসিভ করতে পারি, এবং কিভাবে ডোমেনের ইনকামিং মেলের একটা কপি আমরা জিমেলে রাখতে পারি। তাহলে চলুন দেরি না করে আমরা দেখি কিভাবে এই কাজটা করা যায়। তো আমার পার্সোনাল ডোমেনটা হচ্ছে itshikha.org। এটা দিয়ে একটা মেল সার্ভার করা আছে আমার, যেটা POP3 তে কনফিগার করা, আর সেখানে একটা অ্যাড্রেসও করা আছে nobul@itshikha.org। আর আমি যে জিমেল অ্যাড্রেসে মেলের একটা ইনকামিং ইমেলের একটা ব্যাকআপ রাখবো, আর এই জিমেলের মাধ্যমেই আমি এই ডোমেনটা nobul@itshikha.org এর মেল সেন্ড রিসিভ করব। কিভাবে করা যায় তাহলে চলুন আমরা দেখি। ফার্স্ট টাইম আমরা জিমেলে লগ ইন করবো। ফার্স্ট টাইম আমরা জিমেলে লগ ইন করলাম, দেন আমরা লগ ইন করবো আমাদের পার্সোনাল যে মেল সার্ভারটা আছে, পার্সোনাল ডোমেনের যে মেল সার্ভারটা আছে সেখানে আমরা লগ ইন করবো। পাসওয়ার্ড দিব, আমরা লগ ইন করে ফেলছি। তাহলে চলুন আমরা আবার জিমেলে ফিরে যাই। ডান দিকে লক্ষ্য করুন এই সেটিং এর যে সিম্বল দেওয়া, তো এইটার উপর ক্লিক করব আমরা, দেন সেটিং সিলেক্ট করব। তো এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এটার উপর ক্লিক করব। দেন এদিকে চেক মেল ফ্রম আদার অ্যাকাউন্ট, তো এখানে অ্যাড এ মেল অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের মেল অ্যাড্রেসটা লিখব, nobul@itshikha.org। নেক্সট ক্লিক করব, আবারও নেক্সট ক্লিক করব। এখানে আমরা পুরো অ্যাড্রেসটা দিয়ে দিব, পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা আমাদের nobul@itshikha.org এই ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটাই আমরা দিব। দেন এদিকে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে লিভ এ কপি ইন রিট্রাইভড মেসেজ অন দ্য সার্ভার। তো এইটার মানে হচ্ছে, তো আমরা যদি এটাতে টিক চিহ্ন দিয়ে দেই, দেন যে মেলগুলা ইনকামিং মেলগুলো আসবে সেটার একটা কপি nobul@itshikha.org এই অ্যাকাউন্টে থাকবে, আর একটা কপি জিমেলে আমার এই জিমেল অ্যাকাউন্টে ফরওয়ার্ড করে দিবে। আর আমরা যদি এই টিক চিহ্নটা না দেই তাহলে আমাদের যে পার্সোনাল ডোমেনের মেল সার্ভারটা আছে nobul@itshikha.org এখানে কোনো কপি থাকবে না, সরাসরি কাট করে আমার এই জিমেল অ্যাকাউন্টে ফরওয়ার্ড করে দেবে।
তো আমি চাই যে একটা কপি জিমেলে থাকুক আর একটা কপি আমাদের পার্সোনাল ডোমেনের মেল সার্ভারটাতে থাকুক। দ্যাটস ওয়াই আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেব। দেন আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। সরি, এখানে ইউআই আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়াই আছে অলরেডি, nobil@itshikha। সুতরাং ইউজার নেমে দেওয়ার দরকার নেই, ইউজার নেম শুধু ইউজার নেমটা রাখবো, পাসওয়ার্ড দিব। দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। হ্যাঁ, আমাদের পরবর্তী পেজটা চলে আসছে। তো এখানে ইয়েস অর নো দুইটা অপশন আছে। তো আমি যদি এখানে নো সিলেক্ট করে ফিনিশ দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ইনকামিং মেলগুলোর একটা কপি আমাদের পার্সোনাল ডোমেনের মেল সার্ভারে একটা কপি থাকবে আর একটা কপি আমার জিমেলে চলে আসবে। বাট আমি যদি জিমেল থেকে সেন্ড করতে চাই, যে জিমেল থেকে আমি যে মেলগুলো সেন্ড করব সেটা আমার ওই রিসিভার প্রান্তে আমার itshikha.org এই ডোমেন নেমটা শো করবে, তাহলে আমাকে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি আমি নো দেই তাহলে আমি জিমেল থেকে সেন্ড করতে পারবো না, জিমেল ইউজ করে আমি ওই পার্সোনাল ডোমেনের মেল সেন্ড করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমি ইয়েস দিব। ইয়েস দিয়ে নেক্সট ক্লিক করব। দেন নেক্সট স্টেপ ক্লিক করব, ইউজার নেম এখানে আমার মেল সার্ভারটা হচ্ছে mail.itshikha.org, ইউজার নেম নবিউল, আর পাসওয়ার্ড আমি আমার মেলের পাসওয়ার্ডটাই দিব, nobil@itshikha.org এর যে অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা দিব। সিকিউর কানেকশন TLS রিকমেন্ডেড এটাই রাখবো। সরি, এই আমি 465 এটা আমার সার্ভারের, আমার পার্সোনাল ডোমেনের যে মেল সার্ভারটা আছে সেটার SMTP পোর্টটা 465 কনফিগার করা। তো আপনাদের সার্ভারটা যে পোর্ট কনফিগার করা থাকবে সেটাই সিলেক্ট করবেন। তো আমারটা SSL রিকমেন্ডেড। তো অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছি একটা কনফার্মেশন মেসেজ কনফার্মেশন ইমেল আমার অ্যাড্রেসে পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য। তো আমরা দেখব যে মেলটা আমাদের এখানে আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে আমাদের এখানে, দেখতে পাচ্ছি জিমেল থেকে। তো এখানে আমাদের কোডটা, ভেরিফিকেশনের যে কোডটা, এটা কপি করব। দেন আমরা ভেরিফিকেশনের জন্য পেস্ট করব, ভেরিফাই ক্লিক করব। তো আমাদের সেটিং হয়ে গেছে। তো এখন আমরা চেক করব যে আমরা আসলে মেলটা পাঠাতে পাচ্ছি কিনা, জিমেল থেকে মেলটা পাঠালে সেটা আমাদের হয় কিনা। তো তার জন্য আমরা কম্পোজ মেলে যাব। তো এখানে লক্ষ্য করুন, দেখুন itshikha.nobil.fair@, এটা আমার যে জিমেলের অ্যাকাউন্ট। বাট আমি তো পাঠাবো হচ্ছে আমার ওই itshikha.org এই অ্যাড্রেস থেকে। তো এখানে একটা ড্রপ ডাউন বার আছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা itshikha সিলেক্ট করে দেব। দেন আমি একটা মেল পাঠাবো অন্য যে কোনো একটা অ্যাড্রেসে, সেটা পাঠাতে পারি। লাইক আমি অন্য আর একটা অ্যাড্রেসে পাঠাই, টেস্ট মেল। তো আমরা nobilislam@gmail.com এটাতে পাঠাবো, টেস্ট মেল পাঠালাম। এটা এই অ্যাড্রেসটা লগ আউট করে দেই, সরি সাইন আউট করে দেই। দেন আমরা যে অ্যাড্রেসটাতে মেল পাঠাইছি ওই অ্যাড্রেসটাতে লগ ইন করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি itshikha থেকে কিন্তু আমাদের টেস্ট মেলটা চলে আসছে, এখানে শো করছে nobil@itshikha। তো আমি এই মেলটাই যদি আবার রিপ্লে করি, জাস্ট টেস্ট লিখে রিপ্লে করলাম,
দেন আমরা এই অ্যাড্রেসটা সাইন আউট করে দিই। সাইন আউট করে আমাদের এইখানে দেখি মেলটা আসছে কিনা। নবিউল ইসলাম যে টেস্ট মেলটা আমি পাঠাইছি, এটা টেস্ট লিখে রিপ্লাই করছিলাম, এইটা তো আমার itshikha.org এ চলে আসছে। তো এটাই আমি এর একটা মানে এটা ইনকামিং মেল, এটা যেহেতু একটা ইনকামিং মেল, এই ইনকামিং মেলের একটা কপি আমরা জিমেলে পাই কিনা। তো আমরা লগ ইন করে দেখি nobil.fair@gmail.com, এটাতে লগ ইন করি আমরা। তো আমাদের একটা কপি জিমেল আসতে একটু সময় লাগবে, হয়তো বা 2-3 মিনিট সময় লাগতে পারে। তো এই 2-3 মিনিট সময় আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, 2-3 মিনিটও লাগে নাই, কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। তো এই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই টেস্ট যেটা রিপ্লাই করছিলাম আমি, তো এটার একটা কপি আমাদের পার্সোনাল ডোমেনের যে আমার মেল সার্ভারটা আছে ওই nobiul@itshikha.org, ওইটাতে কিন্তু একটা মেল আমার আছে একটা কপি, আরেকটা কপি সে ফরওয়ার্ড করে দিছে জিমেলে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জিমেলে একটা কপি, দ্যাট মিনস আমি ইনকামিংয়ের যে মেল আছে এটার একটা কপি আমি জিমেলে রাখতে পারতেছি, এবং কি আমি জিমেল ইউজ করে আমি পার্সোনাল ডোমেনের নামে মেল সেন্ড রিসিভ দুইটাই করতে পারতেছি। তো খুবই মজার একটা বিষয়, আমার কাছে খুবই মানে জিনিসটা খুবই ভালো লাগছে। তো আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। তো পরবর্তীতে আরো নতুন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।